এখানে মায়ের নাক কেটে পালিয়ে গিয়েছিল ডাকাতের দল। আমি রহস্যে ঘেরা পুরুলিয়ার 7 নম্বর ওয়ার্ডের নাক কাটা কালী মন্দির, যেখানে ডাকাতের দল মায়ের নাক, জিভ এবং চরণ কেটে পালিয়ে গিয়েছিল। মূলত পুরুলিয়ার 7 নম্বর ওয়ার্ড তখন কিন্তু গ্রাম্য এলাকা। তখন চাষিরা সে জায়গায় ধান চাষ করতেন এবং ডাকাতরা সেই ধান চুরি করে নিয়ে যেত। সেই ধানকে রক্ষা করার জন্য মাকে প্রতিষ্ঠা করেছিলেন সেখানের চাষিরা। তখন ডাকাতের দল কিন্তু আর চুরি করতে পারে না, তাই ডাকাতি করতে না পেরে তারা একটা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই একদিন রাতে তারা কিন্তু ডাকাতি করার উদ্দেশ্যে ওই এলাকায় যায়। তখন কিন্তু মা নিজে ছোট বাচ্চার রূপ ধারণ করেন এবং ডাকাতদের আটকানোর চেষ্টা করেন। এছাড়াও মন্দির কমিটিকে কিন্তু স্বপ্নাদেশ দেন যে ডাকাতেরা তাদের ধান ডাকাতি করতে এসছে। ঠিক সেই সময় মায়ের উপর হামলা চালায় ডাকাতের দল। মায়ের জিভ, নাক এবং পা কেটে একেবারে ছিন্ন ভিন্ন করে ডাকাতের দল পালিয়ে যায়। এই মন্দিরের ইতিহাস কি? দেখুন, এই মন্দিরের ইতিহাস যতটুকু আমরা জানি যে এখানে আগে ধান চাষ হতো। এখানে ধান চাষ হতে প্রচুর ধান হতো। তো চোরে ধান চুরি করতে এসেছিল। তখন সেই মা কালী এরকম ছোট্ট মেয়ে ছেলে রূপ নিয়ে মানে চিল্লাচ্ছিল যে আসবে সব ধান চুরি করে নিল। তখন কেউ তো এলো নাই। তখন ওরা যখন দেখছে এই তো চিল্লাচ্ছে, তাহলে তো সব পাড়ার লোক সব চলে আসবে, গ্রামের লোক পাড়ার লোক সব চলে আসবে। তখন ওরা কী করলো, মায়ের জিভ, নাক, কান কেটে ফেলে দিল, পড়ে রইল এরকম। তারপরে মা ওদের যে এখানে একটা নিধি মাহাতো বলে একজন ছিল, নিধা মাহাতো, ওকে স্বপ্ন দিল যে তুই বাড়িতে ঘুমাচ্ছিস আর দেখ তোর সব কেটে ধান সব চুরি করে নিয়ে চোরেরা। তো ওরা এলো, সেরপর দেখছে, বলছে মা বলছে ওদের কিছু শাস্তি দিস না, ওদেরকে যা শাস্তি দেবার আমি দিয়েছি। এখানে মায়ের নাক কেটে পালিয়ে গিয়েছিল ডাকাতের দল। আমি এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া শহরের 7 নম্বর ওয়ার্ডের কেতকাছিড়াবাড়ি এলাকায়, যেখানে নাক কাটা কালী মন্দির নামে প্রসিদ্ধ এই কালী মন্দির। মূলত এই কালী মন্দিরের ইতিহাস সুপ্রাচীন। এই এলাকার মানুষরা কিন্তু ধান চাষ করতেন এবং ধান চাষ করার সময় কিন্তু প্রচুর ডাকাতের দল আসতো এবং তাদের ধান চুরি করে নিয়ে পালাতো। তাই এই ধান রক্ষা করার জন্য মায়ের প্রতিষ্ঠা করেন, মাকে পাহারাদার হিসেবে প্রতিষ্ঠা করেন। ঠিক সেই সময় ধান চাষে কিন্তু যে ধান চুরি হওয়া তা কিন্তু বন্ধ হয়ে যায়। তখন কিন্তু ডাকাতের দলরা বিপদে পড়ে যে তাদের ডাকাতি করা বন্ধ হয়ে যাচ্ছে মায়ের কারণে, তাহলে তার একটা ব্যবস্থা নিতে হবে। তার জন্য এক দল হয়ে ডাকাতের দল ডাকাতি করতে আসে। তখন কিন্তু মা ছোট বাচ্চার রূপ ধারণ করে তাদেরকে কিন্তু আটকানোর চেষ্টা করে। সেই সময় এই মন্দির কমিটিতে যারা ছিলেন তাদের কিন্তু স্বপ্নাদেশও দেন মা যে ডাকাতের দল এসেছে, এবং ওই মা ছোট রূপে কিন্তু ছোট বাচ্চা রূপে কিন্তু এই ডাকাতের দলকে কিন্তু আটকানোর চেষ্টা করে। সেই সময় বদমাইশ ডাকাতের দল কিন্তু মায়ের জিভ কেটে, নাক কেটে, পা কেটে কিন্তু পালিয়ে যান। আর তারপর থেকে কিন্তু এই মন্দিরের নাম হয়েছে নাককাটা কালী মন্দির। এখনো পর্যন্ত মা এই মন্দিরের জীবন্ত রূপে কিন্তু বিরাজমান। এই মন্দিরের পুরোহিতদের কাছে এই সুপ্রাচীন ইতিহাস আমি জানতে পারলাম, আর এই ইতিহাস জেনে কিন্তু একেবারে আমারও লোম দাঁড়িয়ে গেছে। বলা চলে প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু এই কালী পুজোর দিন আসেন এই এলাকায়, ভিড় জমান এবং মায়ের মাহাত্ম্য সম্পর্কে তারাও জানেন। মায়ের মূর্তি এখানে রয়েছে, যেটা সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে মায়ের নাক, জিভ কিছু নেই, সমস্ত কিছু কিন্তু এখানে পড়ে রয়েছে। এদিকে রয়েছে নাক, এদিকে রয়েছে মায়ের পা, চরণ দুটি মায়ের রয়েছে। মায়ের জিভ কেটে ফেলা হয়েছিল, ওই ডাকাতের দল কেটে ফেলেছিল। চলুন দেখি এই মায়ের মন্দির। ওই জিভটা মানে চুরি এমনি করে ধরে কেটে ফেলে দিয়েছিল। তখন চুরি ফেলে দিল, তখন মায়ের জিভটা পড়ে গেছে। দেখুন, আমাদের যেমন নাকটা ইউ টাইপের থাকে না, এই যে দেখুন ইউ টাইপের আছে। আচ্ছা, আমাদের মাঝের যে দুটো ফাঁক আছে নাকের, এই দেখুন মাঝের মায়ের দুটো নাক ফাঁক আছে। এই যে আমাদের যে শিরাটা আছে মাঝের, এই দেখুন মায়ের শিরাটা। আচ্ছা, আর এই যে মায়ের দিকে চরণ এখানে পড়ে আছে। মায়ের আগে আমাদের একটা চরণ ছিল, আর একটা চরণ দেউলিয়া বলে একটা জায়গা আছে, ওখানে পড়েছিল। তো আমাদেরকে স্বপ্ন দিল যে মানে আমাদেরকে না, কমিটির লোককে স্বপ্ন দিল যে বলছে আমি এক পা দাঁড়িয়ে আমার পা ধরে গেছে, ব্যথা হচ্ছে, আমার একটা পা অমুক জায়গাতে পড়ে আছে, ওই পাটাকে নিয়ে আয়। তখন ওই পাটাকে আমাদের পরে নিয়ে আসা হলো। নিয়ে আসে এখানে মাকে দুটো পা, মায়ের দুটো চরণ স্থাপিত করা হলো। আচ্ছা, এই ঘটেছিল যে আগে বছর এমনি এরকম ছোট্ট ছেলে একটা এরকম পুজো, মানে যেমন আমাদের পুজো হচ্ছে অনুষ্ঠান ভিড় ভাড়াক্কা আছে, ওই ভূঁয়া পাড়ার বলে একটা আমার জায়গা আছে, একটা ছোট ছেলে এসেছিল, মায়ের জিভটা পা দিয়ে
চেপে গেছে আচ্ছা। ও না জানি চেপে গেছে, ছোট ছিলাম। ঠিক আছে। তো ছেলেটার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে অজ্ঞান ছেলেটা। হ্যাঁ। আমরা তো খোঁজ করছি কার ছেলে বলে, কার ছেলে না, সবাই আছে, আমরা দেখছি কার ছেলে বলে, কার ছেলে। যে কোনো রকমে আমরা খোঁজ খবর পাঠালাম, ওদের লোক এলো, বাড়ি এসে এখানে মাকে মানসিক করলো, মায়ের মনে করলো, সব কিছু করলো, তো ছেলেটা তারপরে ছেলেটা জ্ঞান। না, হাতে বন্ধ, না, 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 না,